আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো আড্ডায় বসে আছেন বা হয়তো ক্লাসে বা অফিসে কাজ করছেন, আর হঠাৎ খেয়াল করলেন কেউ একজন আপনার দিকে তাকিয়েছিল, কিন্তু যেই আপনি তাকালেন সে চট করে চোখ সরিয়ে নিল? কিংবা কেউ একজন কারণে অকারণে আপনার একটু বেশি কাছাকাছি আসার চেষ্টা করছে? আপনি হয়তো ভাবছেন এগুলো সব কাকতালীয় ঘটনা, কিন্তু বিশ্বাস করুন, সবসময় সব কিছু এমনি এমনি হয় না। নারীদের মন বোঝা কঠিন হতে পারে, কিন্তু তাদের আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক গোপন সত্যি ফাঁস করে দেয়। তারা মুখে হয়তো কিছুই বলবে না, কিন্তু তাদের আচরণে এমন কিছু সাইন থাকে যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে তার মনে আপনার জন্য বিশেষ কিছু চলছে। আজকের ভিডিওতে আমি ঠিক এই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি এই সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বিষয়গুলো সহজ বাংলায় বুঝতে চান এবং নিজের লাভ লাইফ বা রিলেশনশিপের কনফিউশন দূর করতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি চান যে এই ধরনের ইন্টারেস্টিং সব টপিক মিস না করতে, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক সেই 5টি গোপন ইশারা সম্পর্কে। দেখুন ভাই, একটা কথা আমরা সবাই জানি, মেয়েরা বা নারীরা সচরাচর নিজের অনুভূতির কথা সরাসরি বলতে চায় না। তারা চায় আপনি সেটা বুঝে নিন। ইউটিউব বা ফেসবুকে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল হয় মেয়েরা প্রেমে পড়লে কি করে বা এই ধরনের কিছু। কিন্তু আজ আমি আপনাদের বইয়ের ভাষায় নয়, বরং একদম বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে সেই 5টি সাইন বা লক্ষণের কথা বলবো। এগুলো যদি আপনি মিলিয়ে নিতে পারেন, তবে গেম চেঞ্জ হয়ে যেতে পারে। 1. চোখের ভাষা বা গোপন চাউনি। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ। চোখ হলো মনের আয়না, এটা আমরা সবাই শুনেছি, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। যখন কোনো নারী আপনার প্রতি মোহিত হয় বা আপনাকে মনে মনে পছন্দ করে, তখন তার চোখ কথা বলা শুরু করে। খেয়াল করবেন সে আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু এটা সাধারণ তাকানো নয়, একে বলা হয় চুরি করে দেখা। সে আপনাকে দেখতে চায়, আপনাকে অনুভব করতে চায়, কিন্তু ধরা পড়তে চায় না। আপনি হয়তো কোনো কাজ করছেন বা অন্যদিকে তাকিয়ে আছেন, তখন সে আপনার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু যেই আপনি তার দিকে তাকাবেন সে সাথে সাথে চোখ নামিয়ে নেবে বা অন্যদিকে তাকাবে যেন সে কিছুই দেখছিল না। এই যে একটা লুকোচুরি খেলা, এটা কিন্তু মোটেও সাধারণ কোনো ঘটনা নয়। আবার অনেক সময় দেখবেন কথা বলার সময় সে আপনার চোখের দিকে সরাসরি তাকাতে পারছে না, একটু লজ্জা পাচ্ছে। আবার কখনো কখনো সাহস করে আপনার চোখের দিকে তাকিয়েই থাকে এবং তার চোখের মনি একটু বড় হয়ে যায় বা চোখে একটা চকচকে ভাব চলে আসে, চোখের পাতা ফেলার গতি বেড়ে যায়। এগুলো সব অবচেতন মনে হয়, সে চাইলেও এগুলো কন্ট্রোল করতে পারে না। এই সাইনটা যদি আপনি রেগুলার দেখতে পান, তবে বুঝে নেবেন ডাল মে কুছ কালা হ্যায়, অথবা পুরো ডালটাই কালা, মানে সে আপনার প্রতি দুর্বল। 2. অজান্তেই স্পর্শ এবং শারীরিক নৈকট্য। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবেন তা হলো তার শারীরিক অবস্থান বা ফিজিক্যাল প্রক্সিমিটি। একজন নারী যখন কাউকে পছন্দ করে, তখন সে চুম্বকের মতো সেই মানুষটার কাছে থাকতে চায়। সে অবচেতনভাবেই আপনার পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত গণ্ডির মধ্যে চলে আসবে। ধরুন আপনারা কোনো গ্রুপে আড্ডা দিচ্ছেন, দেখবেন সে চেষ্টা করবে আপনার পাশের চেয়ারটায় বসতে বা আপনার কাছাকাছি দাঁড়িয়ে থাকতে। এর জন্য সে হয়তো কোনো না কোনো বাহানা খুঁজে বের করবে, হয়তো আপনাকে কিছু দেখানোর নাম করে বা কোনো কথা শোনার নাম করে সে আপনার খুব কাছে চলে আসবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো টাচ বা স্পর্শ। সে কথা বলতে বলতে হয়তো আলতো করে আপনার হাতে হাত রাখবে বা হাসতে হাসতে আপনার কাঁধে হালকা ধাক্কা দেবে, কিংবা হয়তো আপনাদের হাত বা শরীর অজান্তেই একে অপরের সাথে লেগে যাচ্ছে, কিন্তু সে সেটা সরিয়ে নিচ্ছে না, বরং সে সেই স্পর্শটা উপভোগ করছে। আপনি হয়তো ভাবছেন এটা ফ্রেন্ডলি আচরণ। হ্যাঁ, হতে পারে, কিন্তু ফ্রেন্ডলি টাচ এবং রোম্যান্টিক টাচের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। রোম্যান্টিক বা আকর্ষণের টাচগুলো একটু দীর্ঘস্থায়ী হয় এবং এর মধ্যে একটা আলাদা উষ্ণতা থাকে। আরেকটা ছোট বিষয় খেয়াল করবেন, তার শরীরের দিক। আপনারা যখন দাঁড়িয়ে বা বসে কথা বলেন, তার পায়ের পাতা বা শরীরের সামনের অংশ কি আপনার দিকে ঘুরে থাকে? সাইকোলজি বলে আমরা যাকে পছন্দ করি, আমাদের শরীর অবচেতনভাবেই তার দিকে ঝুঁকে থাকে। তাই খেয়াল করবেন ভিড়ের মধ্যেও সে আপনাকে খুঁজে নিয়ে আপনার কাছেই থাকার চেষ্টা করছে কিনা। 3. আপনার জীবন এবং কথার প্রতি গভীর আগ্রহ। তৃতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে? এই প্রশ্নের অন্যতম সেরা উত্তর হলো তার মনোযোগ। একজন নারী যখন আপনার প্রতি সিরিয়াস হয়, তখন সে আপনার জীবনের ছোট ছোট ডিটেলস মনে রাখে।
ধরুন আপনি তাকে মাসখানেক আগে বলেছিলেন যে আপনার বিরিয়ানি খুব পছন্দ বা আপনি নীল রং পছন্দ করেন। হঠাৎ দেখবেন সে কোনো একদিন আপনাকে বলছে চলো আজ বিরিয়ানি খাই, অথবা সে নীল রঙের কোনো কিছু পরে এসেছে বা আপনাকে গিফট করছে। আপনি অবাক হয়ে ভাববেন, আরে ওর এটা মনে আছে। হ্যাঁ ভাই, মনে আছে, কারণ সে আপনাকে গুরুত্ব দেয়। সে আপনার কথা খুব মন দিয়ে শুনবে। আপনি যখন কথা বলবেন সে তখন ফোনের দিকে তাকিয়ে থাকবে না বা এদিক সেদিক তাকাবে না। সে আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে এবং আপনার কথার প্রতিটা শব্দ গিলবে। সে আপনার শখ, আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু জানতে চাইবে। সে হয়তো এমন সব প্রশ্ন করবে যা সচরাচর মানুষ করে না। সে আপনার মনের গভীরে ঢুকতে চাইবে। এমনকি সে আপনার মতামতের খুব গুরুত্ব দেবে। কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সে আপনার কাছে জানতে চাইবে, তুমি কি বলো, এটা কি করা ঠিক হবে? সে চাইবে আপনি তার জীবনে ইনভলভ হন। এই যে আপনাকে নিজের জীবনের অংশ ভাবা এবং আপনার ছোট ছোট বিষয়গুলোকে মনে রাখা, এটা প্রমাণ করে যে আপনি তার কাছে জাস্ট একজন বন্ধু বা পরিচিত কেউ নন, তার চেয়েও অনেক বেশি কিছু। 4. আপনার আবেগ এবং হাসির সাথে একাত্মতা। চতুর্থ যে ইশারাটি আপনাকে বুঝতে হবে তা হলো ইমোশনাল কানেকশন বা আবেগের মিল। যখন কেউ কাউকে ভালোবাসে বা পছন্দ করে তখন তাদের ইমোশনগুলো একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। একে বলা হয় মিররিং এফেক্ট। আপনি যখন হাসবেন দেখবেন সেও হাসছে। এমনকি আপনার জোকসটা যদি খুব একটা মজার নাও হয় তবুও সে হাসবে, কারণ সে আপনাকে খুশি দেখতে চায় এবং আপনার খুশিতে সেও খুশি হয়। আবার আপনি যখন কোনো কারণে মন খারাপ করে থাকবেন বা চুপচাপ থাকবেন তখন দেখবেন তারও মন ভালো নেই। সে বারবার আপনাকে জিজ্ঞেস করবে, কি হয়েছে তোমাকে এমন লাগছে কেন? সে আপনার দুঃখটা অনুভব করতে পারবে। সে আপনার সাপোর্টার হিসেবে কাজ করবে। কেউ যদি আপনার সমালোচনা করে সে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। সে সব সময় চাইবে আপনি যেন ভালো থাকেন, হাসি খুশি থাকেন। এই যে আপনার আবেগের সাথে নিজের আবেগকে জড়িয়ে ফেলা, এটা কিন্তু ভালোবাসার বা গভীর ভালো লাগার অন্যতম বড় লক্ষণ। সে আপনার হাসিতে হাসে, আপনার কষ্টে কষ্ট পায়। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এটি শুধু বন্ধুত্ব নয়, এটি আত্মার একটা টান। 5. আচরণের ছোট ছোট পরিবর্তন এবং নিজেকে সাজানোর চেষ্টা। শেষ এবং পঞ্চম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হলো তার আচরণের পরিবর্তন এবং আপনাকে ইমপ্রেস করার চেষ্টা। যখন কোনো নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তখন সে চায় সেই পুরুষটি যেন তাকে নোটিস করে, তাকে সুন্দর বলে। আপনি খেয়াল করবেন আপনার সামনে আসার আগে সে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে। হয়তো সে বারবার তার চুল ঠিক করছে বা ওড়না ঠিক করছে বা লিপস্টিকটা ঠিক আছে কিনা দেখে নিচ্ছে। একে বলা হয় প্রিনিং। পাখিরা যেমন সঙ্গীকে আকৃষ্ট করার জন্য পালক সাজায়, মানুষের মধ্যেও এই স্বভাবটা অবচেতনভাবে কাজ করে। সে হয়তো আপনার পছন্দের রঙের পোশাক পরার চেষ্টা করবে, অথবা আপনি যে ধরনের লুক পছন্দ করেন সেভাবে নিজেকে সাজাবে। সে চাইবে আপনি তার দিকে তাকান এবং তাকে কমপ্লিমেন্ট দেন। আপনি যদি তাকে বলেন আজ তোমাকে খুব সুন্দর লাগছে, দেখবেন তার গাল লজ্জায় লাল হয়ে গেছে এবং সে অনেক বেশি খুশি হয়েছে। তাছাড়া আপনার উপস্থিতিতে তার আচরণে একটা চঞ্চলতা বা আবার কখনো অদ্ভুত শান্ত ভাব চলে আসতে পারে। সে হয়তো অন্যদের সাথে খুব জোরে কথা বলছে, কিন্তু আপনি আসতেই সে চুপ হয়ে গেল বা লজ্জা পেয়ে গেল। অথবা উল্টোটাও হতে পারে, সে আপনার মনোযোগ পাওয়ার জন্য একটু বেশিই কথা বলছে বা হাসাহাসি করছে। এই যে তার স্বাভাবিক আচরণের বাইরে গিয়ে কিছু করা, এটা শুধুমাত্র আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যই। তো বন্ধুরা, এতক্ষণ আমি যে 5টি পয়েন্ট বা ইশারার কথা বললাম, চোখের ভাষা, শারীরিক নৈকট্য, গভীর মনোযোগ, আবেগের মিল এবং নিজেকে সাজানো, এগুলো আলাদা আলাদাভাবে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন কোনো একজন নারীর মধ্যে এই সবকটি বা বেশিরভাগ লক্ষণই প্রকাশ পাচ্ছে এবং সেটা বারবার হচ্ছে, তখন আপনি মোটামুটি নিশ্চিত হতে পারেন যে তার মনে আপনার জন্য বসন্তের বাতাস বইছে। তবে একটা কথা মনে রাখবেন, সব মানুষের প্রকাশভঙ্গি এক হয় না। কেউ খুব লাজুক হয়, আবার কেউ খুব সাহসী। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে আসবেন না। সময় নিন, পর্যবেক্ষণ করুন। যদি দেখেন সে আপনার প্রতি যত্নশীল, আপনাকে সম্মান করছে এবং আপনার সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তবে হয়তো এখনই সময় আপনার দিক থেকেও এক কদম এগিয়ে যাওয়ার। রিলেশনশিপ বা সম্পর্ক হলো দুই দিকের ব্যাপার, তাই তার ইশারাগুলো বুঝে তাকেও রেসপন্স করাটা জরুরি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের অনেক কনফিউশন দূর করতে সাহায্য করবে।
ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান আপনার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে বা আপনি কি এমন কোনো ইশারা কারোর মধ্যে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, এরকম আরও জীবনমুখী রিলেশনশিপ এবং মনস্তাত্ত্বিক টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।